সকালের ওয়েদার আজকে একটু ঠান্ডাটা বেশি লাগছে। মানে আর সকালে ঘুম থেকে উঠতেই অসুবিধা হয়ে যাবে। এইদিকের পরিবেশটা এখন অন্যরকম হয়ে গেছে। যতক্ষণ না এই রোডটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ এরকমই পড়ে থাকবে। গাছ ফাছ তো সবই কেটে দিয়েছে, রাস্তার কোনো কাজ হচ্ছে না, এখন একটু একটু করে কাজ। এখন ধুলো নেই, বাট 10টার পর থেকে এত ধুলো হয়ে যায় রাস্তাটায়। হাঁটতে হাঁটতে দোকানের দিকে চলে গেলাম। এটা কুচিয়ে মানে ঘষে রাখা হয়েছে, তো এটা চাটনি হবে। পেঁপে, পটল এই সবজি দিয়ে এটা পাস্তা করি হবে। সামগ্রীগুলো রেডি হচ্ছে, জন্য কাজুগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। যাক, এগুলো এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবং এই যে আদা পেস্ট দিয়ে দেবো। ডালটা আছে, আসলে ডালটা একটু কম হবে যেহেতু ফ্রাইড রাইসের সামগ্রীগুলো আলাদা হবে। ডালটা ফুটে গেলে এতে সামান্য পরিমাণ মানে ঘি দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। চাটনি দেবো, এতে সামান্য পরিমাণ জল দিয়েছি আর এই যে লেবু চিপে রসটা নিয়েছি। তো এইটা দিয়ে আমি একটু সিটি মেরে নেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁপেটা। এই যে বিছানগুলো থেকে গেল, এটাকে ভালো করে আমি সিটি দিয়ে নেবো। 10টা সিটি দিয়ে নেবো, ব্যাস আমার ওটা মানে হয়ে যাবে, নামিয়ে দেবো। সকাল 6:30টার মতো ভাতও নেমে গেল, তোমার যে ডাল হয়ে গেছে। তো পাস্তা ভাতের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর এই পাঁচফোড়ন ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আলু পেঁপেটা আছে, ওটা আগে দেবো, দিয়ে আলুটাও দেবো আর পটলটা। ভালো করে কষে নেবো দেখুন। এখানে দিয়ে দিয়েছি মূলো, নাজনের ডাঁটা, লাফা আর আলু পটলগুলো তো দেওয়াই ছিল, বাট এই জিনিসটাকে একটু পরে দেবো। এটা হচ্ছে যে কী বলুন তো, মানে ইমোশনালের মতন কাজ করে। আমি যদি সবজিটা তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সবজিটাকে মানে ও নিজে গলে অন্যকে আর কাজ করতে দেবে না, মানে পুরো ঘেঁটে দেবে। সো ওটাকে একটু প্লেটে দেওয়া উচিত। আগে এগুলোকে ভালো করে কষে নেওয়া, তারপরে ওটাকে দেবো। এখন আপাতত একটা হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভালো করে এখন কষবো তেলের উপরে। আগের দেওয়া সবজিগুলো একটু কষা হয়ে এসছে, তো যাই হোক, এতে আমি আদা ও টমেটো পেস্ট দিয়েছি। এবার দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ইউজ করবো না। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আমার যে পরিমাণটা লাগে ঝাল সেই পরিমাণে দিই। দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এই কুমড়ো। এটা ভালো করে এখন কষে নেবো।
রেডি। আর এই যে আরেকটু লেবু রাখা আছে রস, আর এই তেলটা এখানে সাদা তেল ইউজ করছি। তো তেলের মধ্যে আমি এখন লেবুর রসটা দিয়ে দেবো। তেলটা একটু এখানে চিনিটা দিয়ে দিলাম 1 কিলো মতন। তো এটা ভালো করে এর সাথে মিক্স করে নেব। আরও দেবো 1/2 কিলো। আর লাস্টে নামানোর আগে আদা কুচিয়ে দিয়ে দেবো। সবজি ধরেন যত এটা করছি তত এর কালারটা চেঞ্জ হচ্ছে। আর স্টিমটা আছে 25%, মানে বেশি হিট নেই। তো ঢেকে ঢেকে করছি, তো এতে সিদ্ধটা ভালো হচ্ছে, কষাটা হয়ে যাচ্ছে। আর এই যে চাটনিটা রেডি হচ্ছে। কিছু কিছু জিনিস আলাদা কালার দেখা যাচ্ছে। তো এটা আমি কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা দিলে কি হয়, একটা ঝাল ভাবটা থাকে, প্লাস মিষ্টি ভাবটা থাকে। সো অনেকে লঙ্কার গুঁড়ো ইউজ করে, সেটা নয়, কাঁচা লঙ্কাটা দিয়ে অনেক বেটার, হেলথের দিক দিয়েও আর টেস্টের দিকেও। শুধু এটা নামানোর সময় আদা কুচো দিয়ে দেবো, যাতে মানে ফ্লেভারটাও সুন্দর হয়ে যায়। এখন একটা 8 ঘন্টা ফুটাবো। এই যে ফ্রাইড রাইসটা তো এখন রেডি হয়নি, ওটা এখনও দেরি আছে। তো মাটনটা রেডি হয়ে আসছে। এরপরে হবে ভাতের আলু ভাজাগুলো হবে, মাছটা রান্না হবে, মানে যেগুলো তাড়াতাড়ি করতে হচ্ছে আমি করেছি, যেহেতু মাছটা এখনও নেই, আনতে যেতে হবে, তাই মাছটা দেরি হবে। মাটনটা দিয়ে গেলাম, তারপর রেডি করে নিলাম। আর চিকেনটা আমি সবসময় দেখেই নিই, কারণ অনেক সময় থাকে না চিকেন থেকে যায়, যে ফ্রিজের মাল দিয়ে দেয় ওর সাথে কেটে কেটে। তো সেই কারণে আমি চিকেনটাকে সামনে থেকে দেখে নিই। রেডি হয়ে গেছে, মানে এখন আপাতত ডাল, সবজি আর ভাতটা হয়েছে, আর মাটনটা হচ্ছে, আর চাটনিটা হয়ে গেছে। তারপর আর 8 ঘন্টার মধ্যে বাকি জিনিসগুলো হয়ে যাবে। সকাল চলে এসেছি মাছের বাজারে। নিব হচ্ছে চিংড়ি, এদিকে রুই। আর দেখি পোনা বাবাটা কিছু যদি হয়ে যায় ভালো। 500 দিন, 500। ঠিকঠাক বাটাগুলো পাচ্ছি না। রুই মাছটা বাছা হচ্ছে। এখানে রুই মাছটা আছে, আজকে বেশি মাছ হবে না, 3 কিলোর মতন মাছ হবে। তো আরও চারাপোনা আছে, সেটাও ধুয়ে দেবে, তো ভেজে নেবো ততক্ষণে। এই রুইগুলোকে ভেজে নিই। আজকে মাছের আইটেম 3টে, আর এদিকে চিকেন মাটন তো আছে। পোনা মাছটা ভেজে নিচ্ছি, আর মাছের মাথাটা সবজি করবো। আর এই যে আমি ফ্রাইড রাইসের গাজরটাকে ভেজে নিচ্ছি আলাদাভাবে। সাদা তেলে ভাজছি, পিওর ডক্টর চয়েস। মানে যে সবজিটা করবো তার জন্য মাথা ভেজেছি, আরও একটা আছে। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের ক্যাপসিকাম ও বিনসটা ভেজে নিচ্ছি। চিকেনের আর মাছের মশলাটাকে রেডি করে নিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এটা ভালো করে কষবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে এখন আবার ভালো করে কষছি। টাইম লাগবে এটা করতে, তাহলে সে গ্রেভিটা হালকা পাতলা হবে না, একদম কষা কষা টাইপের থাকবে। আমার এখানে যত রকম মশলা ছিল সব দিয়ে দিয়েছি, চিনি, লবণ, ঘি, তারপরে কাজু কিশমিশ, একটা স্পেশাল মশলা যেটা আছে সেটা সব কিছু দিয়ে এটাকে রেডি করছি। যাই হোক, একটা লেয়ার দিয়েছি, এই লেয়ারের পরে আর একটা লেয়ার পড়বে, সেই ভাতটা হচ্ছে। এই যে এখানে রাইসটা আর একটা হচ্ছে, তো এটা হয়ে গেলে ওটা চাপ দিতে পারবো। এই যে চিকেনটা আমার চলছে। ঘি পড়ে গেছে, আর এই যে মানে একটা ফ্লেভারের জন্য
কসুরি মেথি, মানে মেথির যে পাতাটা হয় শুকনো, ওটা দেওয়া হয়ে গেছে। তো আমার চিকেন রেডি, এবার এটাকে নামিয়ে দেবো। ওইদিকে আমার ফ্রাইড রাইসের চাল রেডি হচ্ছে। এক লেয়ার চিনি দিলাম, আর এই যে রাইসটাকে এবার গরম গরম দিয়ে দেবো আবার এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে। পনিরটা, আলু পনির পড়েছে, এটাও কমপ্লিট। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে করে নেবো, যেহেতু গ্রেভি রেডি করে রাখা আছে। তো আর আলুটা ধরো ছাকা তেলে ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নেবো, গ্রেভিটা দিয়ে দেবো, দিয়ে এইগুলো একসঙ্গে কষে নেবো। চিংড়ি মাছটা ভেজে নিই।